আসসালামু আলাইকুম এভরিওয়ান, আমাদের বিক্রাউড প্রবলেম সলভিং এর দ্বিতীয় ক্লাসে তোমাদেরকে স্বাগত। আমার ফার্স্ট ক্লাসে হ্যালো ওয়ার্ল্ড প্রিন্ট করছিলাম। আজকে আমরা বিক্রাউডের 1001তম প্রবলেম, যেটা হচ্ছে বেসিক, এক্সট্রিমলি বেসিক, এটা আমরা আজকে সলভ করব। ফার্স্টে আমরা প্রবলেমটা কি দেওয়া আছে করে নিই। রিড টু ভ্যারিয়েবলস নেম এ এন্ড বি, মানে আমাকে এখানে দুইটা ভ্যারিয়েবলস, একটা এ নামের ভ্যারিয়েবল, একটা বি নামের ভ্যারিয়েবল, এই দুইটা ভ্যারিয়েবলে আমাদেরকে সাম বের করতে হবে। আর এই সামটা আমরা ভ্যারিয়েবল এক্স এর মধ্যে শো করব। সো আমাদের ইনপুট আর সবার কোড শেষে আমাদেরকে অবশ্যই ইন্ট লাইন ইউজ করা লাগবে, আদারওয়াইজ আমরা প্রেজেন্টেশন এরর খাবো। আগের দিন আমরা নিউ ইন্ট লাইন সম্পর্কে বলেছিলাম। আর এখানে ইনপুট নেওয়া লাগবে। আমরা যেহেতু এটা সাম করব, মানে যোগ করব, দুইটা আহ, সংখ্যাকে যোগ করব, সেজন্য আমাদেরকে এখানে ইউজার থেকে ইনপুট নেওয়া লাগবে। আমরা যখন ইউজার থেকে ইনপুট নিব তখন আমরা হচ্ছে স্ক্যানএফ ভ্যারিয়েবল ইউজ করব। আমরা এটা আগে প্রিভিয়াস ক্লাসে বলছিলাম। সি লাইব্রেরিতে এখানে বলছিলাম আমরা যখন স্ক্রিনে কিছু শো করব তখন প্রিন্টএফ, আর হচ্ছে ইউজার থেকে যখন ইনপুট নিব তখন স্ক্যানএফ ব্যবহার করব। আর এটা দুইটাই আছে স্টুডিও ডট এইচ হেডার ফাইলের মধ্যে। সো আমরা এখন কোডে চলে যাচ্ছি। এখানে দুইটা ইন্টিজার নেওয়া লাগবে, এবং যে আমরা প্রিন্টএফ আকারে যে আমরা আমাদের রেজাল্ট আউটপুট পাবো সেটা অবশ্যই এক্স, আর সেটা আপার কেস হওয়া লাগবে। সো আমরা এখন কোড ব্লকসে চলে যাচ্ছি। কেউ যদি জাস্ট কোডটা দেখে চলে যেতে চাও তাহলে এই কোডটা দেখে চলে যেতে পারো, তারা পুরো ভিডিও কন্টিনিউ করার কোনো দরকার নেই। আর কেউ যদি পুরো ভিডিওটা আমাদের সঙ্গে কন্টিনিউ করতে চাও তাহলে সে করতে পারো। ফার্স্টে আমরা সি প্রোগ্রামের স্ট্রাকচারটা লিখে নিব। আমরা যেহেতু প্রিন্টএফ স্ক্যানএফ নিয়ে কাজ করছি সেজন্য স্টুডিও ডট এইচ, আর মেন ফাংশন, একটা মেন ফাংশন, এবং ব্র্যাকেট দিয়ে, এটা হচ্ছে আমাদের স্ট্রাকচারটা। আর আমাদের সি প্রোগ্রামিং এর স্ট্রাকচারটা লিখে নিয়েছি, এবং আমরা এখন কোডটা করব। আমাদের এখানে কি বলছে, ইনপুট হিসেবে কি বলছে, ইনপুট টু ইন্টিজার নাম্বার আমাকে ইনপুট নিতে বলছে। সো আমরা ইন্টিজার টাইপের একটা দুইটা ভ্যারিয়েবল নেবো, আইএনটি। আর ভ্যারিয়েবল দুটো আমাকে ডিক্লেয়ার করে দিয়েছে, এ টাইপের একটা এন্ড বি টাইপের একটা, এন্ড সেমিকলন দিয়ে ক্লোজ করব। অবশ্যই যখন আমরা ভ্যারিয়েবল ডিক্লেয়ার করব দুইটা ভ্যারিয়েবলের মাঝখানে কমা এবং লাস্টে সেমিকলন ইউজ করব। আর এই দুইটা ভ্যারিয়েবল আমাদেরকে ইউজার থেকে ইনপুট নেওয়া লাগবে। সো আমরা এখানে স্ক্যানএফ ফাংশন ব্যবহার করব। স্ক্যানএফ ফার্স্ট ব্র্যাকেট কমা কোটেশন, পার্সেন্টেজ ডি, পার্সেন্টেজ ডি, পার্সেন্টেজ ডি, দুইটা পার্সেন্টেজের ডি এর মাঝখানে আমরা কোনো কমা ইউজ করব না। এবং লাস্টে হচ্ছে যে, যেহেতু আমরা ইনপুট নিব এম্পারসন এ কমা এম্পারসন বি সেমিকলন। সো আমাদের এখানে ইনপুট পর্যন্ত নেওয়া হয়ে গেছে। দেখি আমাদের কোডটা রান করে নাকি। হ্যাঁ, আমাদের কোডটা রান করতেছে। আমরা দুইটা ইনপুট নিতে পারতেছি। হ্যাঁ। সো নেক্সট লেভেলে আমরা যেতে পারি। এখন আমরা এখন আমরা এখানে প্রিন্টএফ করব। দুইটা ভেরিয়েবল যেহেতু নিয়ে নিয়েছি, এবং ইন্টিজার টাইপের দুইটা ভেরিয়েবল, এবং এটাকে আমরা যোগ করব। যোগ করে কার মধ্যে রাখবো, একটা এক্স টাইপের ভেরিয়েবলের মধ্যে রাখবো। আচ্ছা, এটা আমি আলাদাভাবে করি। যোগ করে আমরা একটা এক্স আপার কেসের মধ্যে রাখবো, যেটা দুইটা ইন্টিজার টাইপের ভেরিয়েবল যদি আমরা যোগ করি অবশ্যই আমরা দুইটা ইন্টিজার টাইপ, একটা ইন্টিজার টাইপ পাবো। সো একটা ইন্টিজার এক্স রাখলাম, কারণ এক্স এর মধ্যে আমরা এই দুইটা যোগ করব। আর এক্স ইকুয়াল টু, আচ্ছা আমরা এক্স না নিই, এখানে যেহেতু সাম বলছে, সো আমরা সাম ভেরিয়েবলটা নিই। সাম করছি, অ্যান্ড সাম ইজ ইকুয়াল টু এ প্লাস বি। আমাদের দুইটা যোগ করা হয়ে গেছে, এবং যোগটা আমরা কিভাবে করব, যোগটা আমরা এখন প্রিন্টএফ আকারে আমাদের স্ক্রিনে শো করবো। এই যে এখানে বলছে
যে আপার কেস 10 আর 9 কে যোগ করে 19 রাখছে। এবং 19টা কিভাবে লিখছে দেখো, এখানে প্রশ্নেই আমাদেরকে বলে দিয়েছে, স্পেস ব্যবহার করা লাগবে, এতে ইকুয়াল চিহ্ন তার আগে এবং পরে স্পেস ব্যবহার করা লাগবে, আদারওয়াইজ আমরা কম্পাইলার ইরর বা কিছু একটা প্রেজেন্টেশন ইরর খাবো। সো আমরা প্রিন্ট এফ ইউজ করি, পিআরআই এন্ড প্রিন্ট এফ কমা কোটেশন। আমাদেরকে কিভাবে বলছে, আপার কেস এক্স, একটা স্পেস, সেমিকলন, দেন আবার স্পেস। আমরা কি রাখবো এখানে, পার্সেন্টেজ ডি রাখবো, সরি, পার্সেন্টেজ ডি রাখবো। এই পার্সেন্টেজ ডিটাই হচ্ছে এই সাম, মানে এ এন্ড বি এর যোগফল যেটা হবে সেটাই পার্সেন্টেজ ডি। এবং এখানে একটা ইন্ড লাইন ইউজ করলাম। দেন আমরা পার্সেন্টেজ ডি কোনটা রাখবো, পার্সেন্টেজ ডি হিসেবে আমরা এখানে সাম রাখবো। যদি আমরা এখানে এ দিতাম তাহলে এ এর ভ্যালু শো হতো, যদি বি দিতাম তাহলে বি এর ভ্যালু শো হতো। আমরা যেহেতু এটা সাম যোগ করব, সো আমরা এই সামটাকে রেজাল্টের বাইরে রেখে দেবো। দেন এখানে আমরা একটা সেমিকলন ইউজ করব। সো কোডটা মেবি ঠিক আছে, চলো কোডটা রান করে দেখি। প্রিন্টএফ, পিআরআইএনটি, প্রিন্টএফ, এখানে কি সমস্যা, সরি, এই যে এখানে আমরা প্রিন্টএফ বানানটা ভুল করছি, এখানে বলেই দিয়েছে, সেজন্য এই যে কোডটা রান হচ্ছে না, পিআরআইএনটি, প্রিন্টএফ। এবার কোডটা ইনশাল্লাহ রান হবে। হ্যাঁ, কোডটা রান হয়েছে। আমাদের এখানে দুইটা ভ্যারিয়েবল আছে, 10 আর 9। সো আমরা ফার্স্টেরটা 10 দিলাম, ইন্টার 9 ইনপুট দিলাম, দেখি আমাদের রেজাল্ট 19 আছে। সো এটা আমাদের কাজ হচ্ছে। এখন আমরা এই কোডটা পুরোটা কপি করব, কোডটা কপি করলাম এবং পুরো কোডটা কোড ব্লকসে পেস্ট করে দিলাম। এখন সাবমিশনে যাই, ভেরিফাই করে নিতে হবে, যদি আসে, আর না আসলে প্রবলেম নেই। আশা করি কোডটা অ্যাকসেপ্ট করবে। হ্যাঁ, আমাদের কোডটা অ্যাকসেপ্ট করছে। থ্যাংক ইউ সো মাচ। যদি ভিডিওটা ভালো লাগে ফ্রেন্ডদের মাঝে শেয়ার করবেন। ধন্যবাদ।